বছরের চালুক্য সাম্রাজ্য আমাদের পড়ানো হয়নি। আমরা কেউ কিছু বলিনি। কেন আমাদের বলা হয়নি? জওহরলাল, জিন্নাহ, আব্দুল্লাহ একই পিতার সন্তান। 1977-এ আমাদের সব শিক্ষামন্ত্রীরা তারা মুসলমান। মমতা ব্যানার্জি তো she is following the footsteps of the মুসলমান rulers। আমরা যদি ইতিহাসটা না জানি তাহলে আমরা ভাববো যে মমতা ব্যানার্জি যেটা করছে সেটা ঠিক না। আপনার চরিত্র আমরা ঠিক বুঝতে পারছি না। সোমা মাইতি যে জার্নালিস্ট, সে যখন মার খেলো আপনার মুখ দিয়ে একটি কথা নয়, শুধু বললেন ভিড়ের মধ্যে গেছেন কেন? আপনি কেন যান ভিড়ের মধ্যে? এই লক্ষ্মীরা সব বিদায় নিচ্ছে। তো আমাদের এই বাংলায় অলক্ষিতে ভরে গেছে যে মহাকাল মহাকাল থাক, মানে তুমি হিন্দুদের জন্য করছো, হিন্দু অ্যাপিসমেন্ট করতে যাচ্ছ, আর তার মধ্যে আবার মুসলমানদের যদি আবার ভোট ব্যাংকটা পালিয়ে যায়, যদি দুধেল গাইরা আবার সরে যায়, বাবা তুমি এটা তুমি আমাদেরটাও এত করছো, তারপর ওদেরটাও করছো। আপনার মানে রাজনীতি, আপনি তো খুব অনেকদিন ধরে রাজনীতি করছেন, কিন্তু এখন না বয়স টয়স হয়ে গিয়ে যা সব করছেন সেটা ঠিক হচ্ছে না। মানে আপনি শ্যাম রাখবেন না কুল রাখবেন এটা বুঝতে পারছেন না। শ্যাম তো শ্যামই, শ্যাম সনাতন। আপনি যতই ওই সমস্ত আবল তাবল করুন না কেন, আর গান্দা বলুন না কেন, আমাদের সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্ম গান্দাও বলে দিয়েছেন। তারপরে এমনি করে বাঁ হাতে চরণামৃত নিয়ে একটু করে খেয়ে মা কালীর জিভে ছুড়ে দিয়েছেন। এসব করে আমার তো মনে হয় না আপনি কোনো ব্রাহ্মণের সন্তান হয়ে এইসব কাজ করতে পারেন। আসলে আপনার টোটালটাই না মুসলমান অ্যাপিজমেন্ট হচ্ছে, মুসলমানদের তুষ্টিকরণের একটা রাজনীতি আপনি করছেন। সেটা কেন করছেন? দেখুন না, হিন্দুরা তো, আপনি তো হিন্দুদের জন্য কম করেননি। তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, আম, তাদেরকে দিয়ে কয়লা চুরি করিয়েছেন, তাদেরকে দিয়ে চাকরি চুরি করিয়েছেন, কি না করিয়েছেন, পথে বসিয়ে দিয়েছেন। দেখুন না হিন্দুরা কি করতে পারে এবার আপনাকে। তো কি দরকার ওখানে? আপনি আপনি যখন ফুরফুরাই করতে গেছেন, আপনি এটা বলতে বলতে পেরেছিলেন যে আমি হিন্দুদের জন্য এইসব করেছি? বলতে পারেননি। আপনার না হঠাৎ হঠাৎ করে সেকুলারিজম আসে, সেকুলারিজম হঠাৎ হঠাৎ করে। আপনাকে একটা কথা বলি, সিএডি বলে একটি, জানেন কি? পড়াশোনা করে নেবেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট, এটা 12টা ভলিউম আছে। হুম, আসলে আমার বাড়িতে না গাদা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আছে আর গাদা উকিল আছে, উকিল ব্যারিস্টারের ঠাসা। তাই আমি আমি একটা শিল্পী মানুষ, খানিকটা লেখাপড়া শিখেছি, তো যাতায়াতে সব কানে আসে। আমার এক ভাই এসব নিয়ে আবার খুব রিসার্চ করছে, বই টই বার করে। তো এই পার্লামেন্ট লাইব্রেরিতে বা এনি ল লাইব্রেরিতে এই এই সমস্ত রয়েছে 12টা ভলিউমের। মানে দ্য স্পিরিট অফ কনস্টিটিউশন ইজ দ্য স্পিরিট অফ দ্য এজ। হ্যাঁ, মানে আম, ভারতীয়ত্ব আর হিন্দুত্ব, এই আমাদের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানে ভারতীয়ত্ব আর হিন্দুত্ব আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা ভারতবর্ষ, হ্যাঁ? তা ভারতবর্ষে তো মুঘলরা তো প্রচন্ড অত্যাচার করেছিল, করেছিল কিনা? আমাদের লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছিল, মানে আমাদের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, বা যাতে আমাদের সংস্কৃতিটা একেবারে একবারে তছনছ হয়ে যায়। আপনি এরকম বাংলা অস্মিতা বাংলা অস্মিতা বলেন, আমার খুব হাসি পায়। আপনি তো ন্যাশনালি আপনি মন্ত্রী ছিলেন, একবারও মনে হয়েছিল যে বাংলা ভাষাটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ধ্রুপদী ভাষায় উন্নীত করা যায়? আপনি করেননি। কিন্তু কে করলো? নরেন্দ্র দামোদর দাসজি মোদিজি, হ্যাঁ, তিনি করলেন, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার। আপনার মাথাতেই আসেনি, আপনি হয়তো হাত কামড়াচ্ছেন, এই যা, আমিও তো করতে পারতাম। আসলে আপনি আরো করেননি, কারণ অনেক কর্মসংস্থান হতো। একটা ধ্রুপদী ভাষা যদি হয়, যে কোনো ভাষা, ধ্রুপদী ভাষা, প্রচুর কর্মসংস্থান হয়, প্রচুর মানুষ আসবে এখন বাংলায়। তাদের জন্য পর্যটন, তাদের জন্য আপনার হোটেল, তাদের হোটেল শিল্প, মানে সব শিল্প একসাথে বেড়ে উঠবে আমাদের এই ধ্রুপদী ভাষার জন্য, বাংলা ভাষার জন্য। যাকে যেটাই ছিলাম 1950 to 1973, আপনি যদি সংবিধান পড়েন, এই যে আপনি
হঠাৎ হঠাৎ করে হিন্দুইজম আপনি একটু তুষ্টিকরণ চেষ্টা করেন, আবার আহ, মুসলমান তুষ্টিকরণই তো আপনার আসল, ওইটাই আসল আপনার। তা নইলে এত অনুপ্রবেশকারীরা আসে, এত আপনি ব্যারিকেড গুলো নষ্ট করেন, ব্যারিকেড গুলো করতে দেন না, আপনি ফেন্সিং গুলো করতে দেন না, আপনি জমি দেন না, কারণ ওরা আপনার ভোট ব্যাংক, ওরা বারবার করে আসবে। সেই কারণে এসআইআর হতে আপনি পাগল হয়ে গেছিলেন। আপনি কত ঘুষ করলেন, আপনার লোকেদের জ্বলে গেল, ওয়াকফের জন্য কত জ্বলে গেল, বাড়ি ঘরদর জ্বলে গেল, মেয়েরা ধর্ষিতা হলো, তাতে আপনার কিছু যায় আসে না। আসলে রাজনীতি নিয়ে না, এখন নতুন যে প্রজন্মটা উঠে আসছে, আমি নতুন প্রজন্মদের সাথে কাজ করি, দে আর ভেরি 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 ডিস্টার্বড অ্যাবাউট ইউর পলিসিস, ভেরি ডিস্টার্বড। ওরা বলছে এসব কি হচ্ছে। প্রথম কথা, আপনি বেশি কথা বলেন বলে আপনি অনেক ভুলভাল কথা বলেন। সেটা ইচ্ছে করে অন্য জায়গা থেকে চোখ সরানোর জন্য করেন, নাকি সত্যি আপনি কম জানেন? জানেন তো, কম জানা লোক না অজানা লোকের থেকেও বেশি ডেঞ্জারাস। কারণ কম জানলে তো ভুলভাল বলবেন। সরস্বতীর মন্ত্র, কুচ যুগ শোভিত মুক্তাহারে, কুচ মানে বক্ষ, যুগ যুগল, বক্ষ যুগল শোভিত মুক্তাহারে। আপনি বুষ্ট বুষ্ট খুশ কি সব বলেন। তা এই মুষ্ট মানে এটা একটা এটা স্ল্যাং বাংলা, যার মানে হচ্ছে মস্তানি করা। তা আপনি মা সরস্বতীর সাথে কি কোথায় কি ঢুকিয়ে দিচ্ছেন? অশ্লীল বাংলার একটা একটা বই আছে, একটা না অনেক বই আছে। আপনি সেই সব অশ্লীল বাংলার বই কিনবেন, পড়বেন। এই সামনে বইমেলা, আপনি তো এত হুজ্জতি করেন ওখানে, মানে এত, মানে ছোটবেলা থেকে যাচ্ছি, যখন যেতাম তখন আপনাকে জীবনে দেখিনি। আপনাকে আমি চিনি কিন্তু, আমার মামার বাড়ির সুবাদে ছোটবেলা থেকে আপনাকে আমি দেখেছি। যাই হোক, কোনোদিন দেখিনি বইমেলায়, কখনো দেখিনি। তো এখন বইমেলায় আপনি আপনার ওই অং বং চং কি এপাং ওপাং অনেক কিছু, আপনি ভাবেন যে সুকুমার রায়ের মতো আপনি হয়তো ননসেন্স কমেডি শিখে, আপনি যেমন রবীন্দ্রনাথের মতো গীতাঞ্জলির মতো কথাঞ্জলি লিখেছেন, আপনি সুকুমার রায়ের মতো ভেবেছিলেন আমি ননসেন্স কমেডিও পারি। না, ওগুলো ননসেন্স কমেডি হচ্ছে না, ওটা অ্যাবসলিউটলি ননসেন্সিক্যাল, যার থেকে কোনো মানে আমরা বের করতে পারবো না। তো যাই হোক, যেটা বলছিলাম, যে ওই সংবিধানে আছে, আপনি যদি সংবিধানের পাতা উল্টান, আপনি দেখবেন কৃষ্ণ, অর্জুন, প্রতিটি চ্যাপ্টারে শিব। এটা আহ 1950 থেকে 1973 অব্দি ছিল। আম্বেদকর, আম্বেদকর, আমাদের আম্বেদকর সাহেব এটা লিখেছিলেন কনস্টিটিউশন। আমি খুব ভালো করে পরিষ্কার করে বোঝাচ্ছি, যাতে করে কারোর কোনো বুঝতে না অসুবিধা হয়। হঠাৎ 73 সালে আপনারই সহযোগী, মানে যেখান থেকে আপনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, কংগ্রেস পার্টির আয়রন লেডি অর্থাৎ ইন্দিরা গান্ধী, উনি মনে করলেন যে উনি আম্বেদকরের থেকেও, মানে যিনি সংবিধানকার, তার থেকেও উনি বিরাট বড় কেউ কেটা। উনি বললেন না 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 না, এতে করলে হবে না, এর মধ্যে সেকুলারিজম ঢোকাতে হবে, যাতে করে পরবর্তীতে আমাদের গুন্ডারা, যাদের আপনি কন্ট্রোল করেন, বেরিয়ে এসে লগ্নকে বলবে অনেক হয়ে গেছে, এবার সেকুলার গান গা, তুই তুই তাকারি করতে পারে। তো যাই হোক, সেসব ইন্দিরা গান্ধী, আমরা দেখেছি এমার্জেন্সির সময় বহু বাম নেতাদের, মানে বাংলা ভাষায় যাকে বলে প্যাদানি, ওই জেলের মধ্যে ভর্তি করে অনেক প্যাদানি দিয়েছিলেন। হোয়াট এভার, তার সাথে আপনার ওই ফুসফুস ফুসফুস করে, তার ছেলের সাথে আপনি ফুসফুস ফুসফুস করে কি কথা বলছেন? আপনি এখানে এর নিন্দা করেন, সেখানে গিয়ে গলাগলি করেন, এখানে এর নিন্দা করেন, ওখানে গিয়ে বামেদের সাথে গলাগলি করেন। আপনার চরিত্র আমরা ঠিক বুঝতে পারছি না। তাই নারী স্বাধীনতা, নারীদের নিয়ে আপনি কি কি সব বলেন, সেই সব কেন বলেন আমরা জানি না। সেই সব বললে তো সোমা মাইতি, যে জার্নালিস্ট, সে যখন মার খেলো, আপনার মুখ দিয়ে একটি কথা নয়, শুধু বললেন ভিড়ের মধ্যে গেছেন কেন। আপনি কেন যান ভিড়ের মধ্যে দিদি? আপনি কেন যান? ভিড়ের মধ্যে আপনাকে যেতে হয় তো। তেমনি ওরাও তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদেরকে তো যেতে হবে, সত্য ঘটনাটা প্রকাশ করতে হবে। এবং মার খেলে বলবে এই তোমরা ভিড়ের মধ্যে যাচ্ছ, এই তোমরা 8টার পরে বেরোচ্ছ, তাহলে সুনিতা উইলিয়ামসকে কি বলবেন? তার তো টাইমের কোনো ঠিক ঠিকানা নেই।
হ্যাঁ, সে মহাকাশে যাচ্ছে, আবার সাবমেরিনের নিচে যাচ্ছে, কারা কারা, সব সব মহিলারা। আম, যে ডাক্তারি পড়ুয়া দুর্গাপুর কলেজে, সে না, আপনি লক্ষ্মীর ভান্ডারকে বলেন লক্ষ্মী, এরা সব আমার লক্ষ্মী, এই লক্ষ্মীরা সব বিদায় নিচ্ছে। তো আমাদের এই বাংলায় অলক্ষীতে ভরে গেছে, কারণ তারা ধর্ষিতা হচ্ছে, তারা অপমানিত হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে, ঠিক একদম ইরানে যেরকম হয় সেই রকম হচ্ছে। তো অ্যান্ড আপনি সেগুলো বসে বসে স্পন্সর করছেন নানা রকম ভাবে। একদম তালিবানি শাসন যদি না চলতো, আপনি হিন্দু ব্রাহ্মণ, আপনার এখানে লক্ষ্মীর মূর্তি ভেঙে দেয়, আপনার মা কালীকে সোজা, আমরা জ্যান্ত লক্ষ্মীদের তো দেখছি, আমরা মৃন্ময়ী মূর্তিকে দেখছি কিভাবে প্রেজেন্ট ভ্যানে তোলা হলো মা কালীকে এইরকম করে ঘরটার নিচু পড়ে মানে ভেঙে টেঙে তাকে ঢোকাচ্ছে, লক্ষ্মীর মূর্তি ভাঙছেন, মা দুর্গার হাত মাথা কেটে হাতগুলো ভেঙে দিচ্ছেন। আপনারা ভাঙলেও তো ভাঙবে না, অনেক চেষ্টা করেছিল আপনারই যারা যাদের ফলো করে আসছেন, জিন্না ভাইরা, সোহরাওয়ার্দী, তারপরে নেহরুজি, আহ তারা কি করেছিল, তারা কি করেছিল, তারা আমাদের আমাদের স্বপ্নদ্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র, যারা এবার ১৫০ বছর বন্দে মাতারমের পূর্তি উপলক্ষে এত উৎসব চলছে যাতে চতুর্দিকে, তারা না বন্দে মাতারম গানটি কেটে টুকরো টুকরো করে দিয়েছিল। আমাদের ভারতবর্ষ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তবু আমাদের বন্দে মাতারম গানটি কিন্তু অখণ্ডিত রইল না, খণ্ডিতই রয়ে গেল। যেখানে আছে বন্দে মাতরম সুজলাং সুফলাং, আপনারা সবাই জানেন, কিন্তু তারপরের কথাগুলো, কোটি কোটি কণ্ঠ কল কল নিনাদ কারালে, তখন সপ্তকোটি, এখন আমরা কোটি কোটি বলি, সপ্ত কোটি কণ্ঠ কল কল নিনাদ কারালে, অর্থাৎ কোটি কোটি কণ্ঠ যখন প্রচন্ড ভয়ঙ্কর গর্জনে উদ্বেল হয়ে ওঠে, ভয়ঙ্কর গর্জনে, কোটি কোটি ভুজেই, ভুজেই মানে হাত, কোটি কোটি ভুজেই ধৃত করে খড়বালে, অর্থাৎ খড়গ ধরে আছে কোটি কোটি হাতে খড়গ, এগুলো সত্যিকারের খড়গ নয়, এগুলো প্রতীক, দ্য অ্যামাউন্ট অফ স্ট্রেংথ, দ্য ওম্যানহুড, মানে ভারত মাতা তো একজন ওম্যান, এটা হচ্ছে নারী শক্তির এম্পাওয়ারমেন্টের গান গেয়েছিলেন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র, স্বপ্নদ্রষ্টা ঋষি। সেই গানটা না কেটে দেওয়া হয়েছিল, যেখানে ছিল ত্বং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী, তুমি তুমি ভারত মাতা, তুমি 10 হাতে তোমার শক্তি, সুজলাং সুফলাং, মানে এত আমাদের ওয়েলথ, এত ওয়েলথ আমাদের, এত আমরা সমৃদ্ধ, এত ওয়েলথ আমাদের, কাউকে দরকার নেই, আমরা এক্সপোর্ট করব, আমরা কিছু ইম্পোর্ট করব না, বিকজ উই আর সো ওয়েলথি। আপনার ঘরে যদি প্রচুর টাকা থাকে, আপনার যদি সেই ক্ষমতা থাকে, আপনি কি কারোর কাছ থেকে টাকা ধার নেবেন? কেন, কেন আমাদের ইম্পোর্ট করতে হয়? আমরা এক্সপোর্ট করব, আমরা আমরা আমাদের সম্পদ অন্যদের দান করব, আমরা বিক্রি করব, আমরা নিজেরা আরো সমৃদ্ধ হব। সেই সব গান আপনারা কেটে দিয়েছিলেন, মনে আছে? নেহরুজি, জিন্না ভাইজি, আমাদের যখন ওই শাস্ত্রী সাহেব এসেছিলেন গান করতে, আপনারা বলেছিলেন না এই গান শুনবো না, অপমানিত করেছিলেন হিন্দু সংস্কৃতিকে, অপমান করেছিলেন আমাদের সনাতনী ধর্মকে, বেরিয়ে চলে গেছিলেন। শুনুন, আমাদের হাতে বোমা নেই, বন্দুক নেই, হিংসে নেই, বিরোধ নেই, কিচ্ছু নেই। আমাদের স্বপ্নদ্রষ্টা ঋষি বঙ্কিমের গীতি কবিতা আছে, সেই গানটা, অখণ্ড গানটা আমরা গাইতে চাই, যেগুলো আমাদের আমাদের জ্ঞান আর ভক্তি সহকারে যে আমরা গানগুলো গাইতে চাই, সেগুলো শেখানোই হয়নি আমাদের, না অনেক কিছু জানতে দেওয়া হয়নি, অনেক কিছু জানতে দেওয়া হয়নি, কারণ জানলেই তো মুশকিল। 7 থেকে 1977-এ আমাদের সব শিক্ষামন্ত্রীরা তারা মুসলমান। এখন বলতে বাধ্য হচ্ছি, কেন আমাদের আমাদের ভারতীয় সংস্কৃতি জানতে দেওয়া হয়নি? আমাদের প্রথমে ছিলেন মৌলানা আজাদ, তারপরে ছিলেন হুমায়ুন কবির, তারপরে ছিলেন মোহাম্মদ করিম, তারপরে সব জানেন আপনারা, ফখরুদ্দিন আলী, তারপরে নুরুল হাসান। এরা কেউ হিন্দু নন। তো এরা কিন্তু ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীরা
শিক্ষামন্ত্রী তো আসলে ইতিহাসগুলো, কোন ইতিহাস পড়ানো হবে বাচ্চাদের, কি হবে, কিরকম সিলেবাস হবে, ওরা ভুলিয়ে দিয়েছিল। ওরা বলেছিল এই চোখ ধাঁধানো তাজমহলটাই আমাদের সপ্তম আশ্চর্য হবে। ওরা বলে দিয়েছিল আমাদের। ওরা ভুলিয়ে দিয়েছিল যে ৬০০ বছরের মৌর্য সাম্রাজ্য কি কাণ্ড করেছিল। মৌর্য সাম্রাজ্য, ৬৫০ বছরের অহোম সাম্রাজ্য। আপনারা তো অহোম, সে আবার কি গো, ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের পড়ানো হয়নি। ৬৫০ বছরের চালুক্য সাম্রাজ্য, আমাদের পড়ানো হয়নি। আমরা কেউ কিছু বলিনি। আমি ভাবি আমরা হিন্দুরা উই আর মানে উই আর সো গ্রেট, উই আর সো ওয়াইড হার্টেড। আর ঠিক আছে, আমরা তো ওই বাবার হইলো আবার অশোক সারিল ঔষধে, মানে ওই বাবর, হুমায়ুন, এইসব নামগুলোর জন্য আমাদের কবিতা করে পড়ানো হয়েছিল। ৫০০ বছরের সাতবাহন সাম্রাজ্য আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। ১০০০ বছরের চোল সাম্রাজ্য আমাদের পড়তে দেওয়া হয়নি। মুঘল সাম্রাজ্য যারা আমাদের লাইব্রেরি ধ্বংস করেছিল, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি যারা জ্বালিয়ে দিয়েছিল, তাদেরকে আমরা দারুণ, মানে স্কুলে স্কুলে সব জায়গায় প্রচার করানো হয়েছিল। চোল সাম্রাজ্য, পাড্র সাম্রাজ্য, চণ্ডিল্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, পল্লব সাম্রাজ্য, আরো অনেক হাজার হাজার বছরের সাম্রাজ্য পড়তে দেওয়া হয়নি। আপনাদের মাথায় আসে না? আপনারা ভাবছেন না কেন? আমাদের ঋত্বিক ঘটকের ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। মানে আই উড বেটার সে ঋত্বিকদার কথা, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। কেন আমাদের প্রাথমিক শিক্ষায় এই কথাগুলো শেখানো হয়নি? উই মাস্ট নো। কেন আমাদের বলা হয়নি জওহরলাল, জিন্না, আব্দুল্লাহ একই পিতার সন্তান? আমাদের কোনো দিন বোঝানো হয়নি। তাদেরকে ৩টি দেশ দিয়ে দেওয়া হলো, ভারতবর্ষ, পাকিস্তান, কাশ্মীর দিয়ে দেওয়া হলো। একদম ওদের ভাগ করে দেওয়া হলো। মানে তখন কাশ্মীর অদ্ভুত একটা, চিরকাল কাশ্মীর একটা আলাদা দেশ হিসাবে পরিগণিত হলো। কাশ্মীর আমাদের না কাশ্মীর ওদের? পাকিস্তান বলছে কাশ্মীর আমাদের, পাক অধিকৃত। আমরা বলছি না কাশ্মীর আমাদের। ওরা সব নিয়ে নিয়েছে, কারণ ভাগ করে দেওয়া হয়েছিল। তো ৩ ভাইকে ভাগ করে দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি তো she is following the footsteps of the Musliman rulers and she is saying, মানে উনি বলছেন যে গন্দা ৩৭০ ধারা রক্ষা কবচ দিয়ে দেওয়া হয়েছিল। কাকে? আব্দুল্লাহকে। জানেন তো ২৬/১১ হামলায়, যখন সংসদে হামলা হলো, ওবামা পাকিস্তানে হামলা করতে বললেও সোনিয়ার নির্দেশে মনমোহন সিং চুপ করে থাকেন। ওবামা বলেছিল যে চলো হামলা করো, সোনিয়া বলেছিল চুপ। পুঁটি মাছের মতো পাকিস্তানের ভয় দেখিয়ে ভারতীয়দের চিরকাল চুপ করিয়ে রাখা হয়েছে। আপনারা এসব নিয়ে ভাববেন না, কারণ ইফ ইউ ডোন্ট নো দ্য হিস্ট্রি, আমরা যদি ইতিহাসটা না জানি, তাহলে আমরা ভাববো যে মমতা ব্যানার্জি যেটা করছে সেটা ঠিক না। মমতা ব্যানার্জি শুধু পদাঙ্ক অনুসরণ করছেন। আমাদের মুসলমান লিডার্সরা এর আগে যা যা করেছেন উনি পদাঙ্ক অনুসরণ করছেন। তা এইটা কি ঠিক? আপনারা বলুন। একদম বাংলা নিশ্চয়ই নিশ্চয়ই প্রতিবাদ জানাবে, এবং প্রতিবাদ জানানোর জন্য বাংলা পুরো উঠে পড়ে লেগেছে। আমি নতুন যারা ভোটার্স, আমি তাদের মন পড়ে নিয়েছি, আমি তাদের সাথে কথা বলেছি, অনেকেই আমার ছাত্রছাত্রী। আমি কখনো ইনফ্লুয়েন্স করি না। তোমরা বড় হয়েছো, তোমরা যা ইচ্ছা, তোমরা যেখানে ইচ্ছা ভোট দেবে, তোমাদের বয়স হয়েছে ভোট দেওয়ার। কিন্তু হয়তো হয়তো আপনাকে মমতা ব্যানার্জি আপনাকে হয়তো ভোট দিত, কিন্তু আপনার এই ভুলভাল পলিসির জন্য আপনি এই বাচ্চা ভোটার্সদের থেকে অনেক দূরে চলে গেছেন। এবং যারা পুরনো মানুষ, আপনার তৃণমূলের মধ্যেই বহু মানুষ, they can't stand you anymore.
আপনার পুলিশের লোকেরা আমাকে লোয়ার লেভেলের রাস্তাঘাটে দেখা হয়, আমি জিজ্ঞেস করি ভাই ওটা কোথায়, আমাকে কি বলেন জানেন, ভাইয়া আপনারা কবে আসবেন বলুন তো, সহ্য করা যাচ্ছে না, ভয়ানক অপমানিত হচ্ছে। আমাদের রাস্তায় দাঁড়িয়ে টাকা নিতে বলে, আপনি মাইনে দেন না তো। আমি তো হাইওয়ে দিয়ে যাতায়াত করি, সে এক ভয়ঙ্কর কন্ডিশন, একেবারে ভিকিরির মতো আপনার ট্রাফিকরা সব দাঁড়িয়ে আছে ভিকিরির মতো, তার মধ্যে আপনাদের লিডার্সদেরও আছে, সব ভাগাভাগি হয়। হ্যাঁ, তো এই যে আমাদের প্রধানমন্ত্রী এলেন, এসে বললেন যে আমি মৎস্য, এই যে বলে না মাছ খাওয়া ভুলে যেতে হবে বিজেপি এলে, সেই বিজেপির প্রধানমন্ত্রী এসে কি বলছেন, বলছেন যে মৎস্য চাষিরা যাতে ঠিকঠাক মতো ওনার মৎস্য স্কিমে আসতে পারে, সেই সুযোগ আপনাদের মুখ্যমন্ত্রী করতে দিচ্ছে না, আমি করে দেব, আমি যদি আসতে পারি। এক একটা জায়গা থেকে ওই যে ট্রাকে করে তো মাছ যায়, তো ওরা জ্যান্ত রাখার জন্য মাছগুলো যাতে জ্যান্ত, আমরা যাতে জ্যান্ত মাছ খেতে পারি, তার জন্য কোনো একটা উপায়ে অক্সিজেনেট করার জন্য অন্য রকমের জল দেওয়া হয়, অক্সিজেনেটেড ওয়াটার, যেখানে ওদের ওয়াটারের মধ্যে তো অক্সিজেন থাকে, বাট ফার্দার ওরা যেন ওই অল্প জলের মধ্যে বেঁচে থাকতে পারে, সেই যখন যায় না তাতে চলকে চলকে একটু জল পড়ে যায়, তার জন্য ছোট ছোট জায়গা, কখনো 54 কোটি কখনো 60 কোটি টাকা ইনকাম, ওই যে হাত পেতে সব দাঁড়িয়ে আছে। ভাবুন তাহলে সারা পশ্চিমবঙ্গে কত লক্ষ হাজার কোটি টাকা রোজগার করছে শুধু মাছ থেকে। প্রধানমন্ত্রী যদি এসে যান, আমাদের বাংলায় এই সমস্ত বন্ধ হবে, আমরা অনেক বেটার থাকতে পারবো। মাছ তো খেতে পারবেনই, অনেক বেটার, মানে মৎস্য চাষটা বা মৎস্য চাষের সাথে যারা জড়িয়ে আছে, অ্যান্ড আমরা যারা মৎস্য খাবো, তারা অনেক বেটার থাকতে পারবো, অনেক অনেক কম পয়সায় অনেক বেটার মাছ আমরা খেতে পারবো। অথচ মমতা ব্যানার্জি কি বলেন, হ্যাঁ আসতে দিও না কিন্তু মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, কে কি খাবে তার উপর ওরা করবে, কিচ্ছু না। উনি শুধু ভয় দেখানোর জন্য, উনি প্রথমে কি বলেছিলেন, ওয়াকফ ওয়াকফ ওয়াকফ। আমি নিজে সেদিনকে বেলদায় ছিলাম, যদি কার্তিক মহারাজজি না থাকতেন আমাদের কি হতো পুরো টিমের ভগবান জানে, মানে উই ফ্লেড লাইক র্যাটস, আমরা ইঁদুরের মতো পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। আমরা সবাই হিন্দু, শুধু একজন মিউজিশিয়ান মুসলমান ছিলেন। যাই হোক, আমরা কিভাবে পালিয়ে এসেছি, সেও বলছে এসব তো আমরা কোনোদিন ভাবিনি দিদি, তাহলে কি আমরা আপনাদের সাথে কাজ করতে পারবো? নিশ্চয়ই কাজ করবে, কাঁধে কাঁধ মিলিয়ে বহু রাস্তা আমাদের যেতে হবে একসাথে। শুধু আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারকে এখানে একটু জায়গা করে দিতে হবে। সেই জন্য বলছি আপনাদের, আগামী নির্বাচনে আর কোনো দিকে নয়, আপনারা যদি ভাবেন তৃণমূলকে দেব না বামেদের দেব, বামেদের দেয়া মানেই পরোক্ষভাবে টিএমসি কেই ভোট দেওয়া, বামকে ভোট দেওয়া মানে টিএমসি কে ভোট দেওয়া, বিকজ দে আর টুগেদার। এই ভুলটি আর করবেন না, আগের বার ভুল করেছিলেন, আগের বার বহু ভোট কাটা গেছিল আমাদের, ছোট 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 উপায়, কত জায়গায় সেখানে আমরা জিতে যাই, কিন্তু ওই যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, এখন বামেরা তাই করছে। বামেদেরও বলি সাপোর্ট, লিডার্সদের কথা ভুলে যান, ওই যে চেকমেট খেলা হয়, কিংবা ওই কাটাকুটি খেলা হয় না, কাটাকুটি ক্রস আর জিরো, সেই মাঝে মাঝে খেলা ওই করে দেয়, ভন্ডুল করে দেয়, তা ভন্ডুল করার মাস্টার হয়ে গেছে এখন বামেরা। তাই বামেদের ভোট দেবেন না। নো ভোট টু সিপিএম, নো ভোট টু টিএমসি, ভোট ফর বিজেপি।